आज अगर हम लोग हाथ मिला ले तो हम बांग्लादेश को सबक सिखा सकते हैं। ত্রিপুরা রাজা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেব বর্মা বাংলাদেশ ভাঙার হুঙ্কার দিয়েই কেবল থেমে থাকেননি। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস, ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকেও ছেড়ে কথা বলেননি। ভারতের সেভেন সিস্টার্স রাজ্যসমূহের অন্যতম ত্রিপুরা রাজ্যের এই রাজা ভারতের চিকেন নেক নিয়ে ড ইউনুসের বক্তব্যের সমালোচনা করে বলেন, আমরা বৃহত্তর চট্টগ্রাম দখলে নিয়ে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড গঠন করব। अगर हमने उस लाइन को ले लिया, वी आर लैंडलॉक्ड। मोहम्मद यूनुस ने वो स्टेटमेंट दिया ना कि चिकन्स नेक एंड लैंडलॉक्ड। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিকত্বে থেকে পার্শ্ববর্তী আরেকটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ভেঙে নতুন একটি রাষ্ট্র গড়ার এই দাবি চরম দেশদ্রোহিতা হলেও তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করেনি ভারত সরকার। ভারতের গণমাধ্যমে রাজার এমন বক্তব্যের পক্ষে বিপক্ষে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতার একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ত্রিপুরা রাজার মন্তব্যের উদ্ধৃতি দিয়ে সংবাদ প্রচার করেছে যে মুক্তিযুদ্ধের 54 বছর পর উস্কে দিলে নয়া জল্পনা। 1971 সালে চট্টগ্রাম কক্সবাজার দখল নেওয়া উচিত ছিল। কংগ্রেসের মূর্খামির ফল ভুগছে দেশ। চ্যানেলটি বলছে, মুক্তিযুদ্ধের 54 বছর পর উস্কে দিলেন নয়া জল্পনা। ত্রিপুরা রাজা বলেন, 1971 उस समय हम अगर चिटगांव और कॉक्स बाजार ले लेते। 1971 সালে আরেকবার সুযোগ এসেছিল ভারতের উত্তর পূর্বকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে। চট্টগ্রামের ব্যাপারে ইন্দিরা গান্ধীর উচিত ছিল বাংলাদেশের সঙ্গে সমঝোতা করা, যা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভুল ছিল বলে মন্তব্য করেন তিনি। ত্রিপুরা রাজার দাবি গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, অর্থাৎ ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার এলাকা দখলে নেয়ার দাবি তার। এসব এলাকা তাদের পুরনো ত্রিপুরা ভূখণ্ড বলেও দাবি করছেন তিনি। और हमारा जो पुराना जो त्रिपुरा भी था, जो ग्रेटर त्रिपुरा लैंड में बोलता हूँ, चिटागोंग हिल ट्रैक्स आता है, कॉक्स बाजार आता है, इफ वी कैन एक्चुअली रिक्लेम दैट एरिया। বাংলাদেশের বন্দর শহর চট্টগ্রাম ও সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার, এই দুই এলাকা দখলে আনতে পারলে ভারতের কি কি সুবিধা হবে তাও বুঝিয়ে দিয়েছেন ত্রিপুরা রাজা। ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলোর কোনো সমুদ্র সীমা নেই, এ নিয়ে প্রায়ই হুমকি দেয় বাংলাদেশ। বাংলাদেশের ভূখণ্ড দখল করা গেলে ভারতের চিকেন নেক নিয়ে ড ইউনুসের হুমকির ধামকেও খতম হবে বলে মনে করেন ত্রিপুরা রাজা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেব বর্মা। We do not, Smita, I tweeted once, we don't need to go to Goa to see the beach. We would have just gone to Chittagong Hill Tracks and you would have had the beach.